ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে ইরেডা বলে চিনি। তো ইরেডার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 152 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো ফাইন্যান্স সেক্টরে কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করাই কিন্তু কোম্পানিটার হচ্ছে মেইন কাজ আমরা বলতে পারি। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তো মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 40,725 কোটির রেঞ্জে মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 9.30%, আরওই হচ্ছে রিটার্ন অন ইকুইটি আছে 17.3%। তাহলে এইটুকুনি বলতে পারি আরওসি আর আরওই হচ্ছে একটা ডিসেন্ট টাইপের রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো ফাইন্যান্স সেক্টরে কিন্তু অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু 4th নাম্বার পজিশন কিন্তু র্যাঙ্ক করছে ইরেডা। তো কোম্পানিটার আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লস সেগমেন্টের আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের মার্জিন কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো নেট প্রফিটের মার্জিন আমরা পাচ্ছি 1534 কোটি রেঞ্জে নেট প্রফিট পাচ্ছি। তো চলে যাচ্ছি ব্যালেন্স শিটে। তো চলে আসলাম ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা ফার্স্ট পার্ট যেটা যাব রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, দেখবো অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 6,648 কোটি রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা ঠিকঠাকই রয়েছে, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বরিং পার্টে। তো বরিং পার্টের আমরা দেখতে পাচ্ছি কত, বরিং পার্টে রয়েছে 54,639 কোটি টাকার রেঞ্জে বরিং পার্ট রয়েছে। তো বরিং পার্ট থাকবেই, ন্যাচারাল ব্যাপার, কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করাই মূল কাজ। তো ফাইন্যান্স প্রোভাইড করলে হচ্ছে বরিং পার্টটা বেশিই থাকবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে 1189 কোটির রেঞ্জে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি এবং ফাইন্যান্স সেক্টরের কোম্পানি, তো সেই হিসাবে ব্যালেন্স শিটটাকে আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। তো এখানে বরিং পার্ট থাকবে, যেহেতু ফাইন্যান্স সেক্টরের কোম্পানি, তো ফাইন্যান্স সেক্টরের কোম্পানির ক্ষেত্রে কিন্তু বরিংটা থাকবেই। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রোমোটার। প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 75% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে। তো এখানে কিন্তু প্রোমোটার ম্যাক্সিমামই স্টেক হোল্ড করে রয়েছে। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 1.85%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল না থাকার মতো 0.63%, আর পাবলিক রয়েছে 22.51%। তাহলে এইটুখানি বলতে পারি প্রোমোটার আর হচ্ছে পাবলিকেরই ইনভলভমেন্ট বেশি রয়েছে, FIS আর DISের অবস্থান কিন্তু কম রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো সেই হিসাবে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা একটা গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে ইরেডা। তো কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরকে ফাইন্যান্স প্রোভাইড করাই মূল কাজ। তো কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি কি জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।